আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাকে থাইল্যান্ড ইমিগ্রেশনে প্রথমত আটকে দেওয়া হয়েছিল কেন। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। থাইল্যান্ড ইমিগ্রেশন একটু জটিল করে, তবে বাংলাদেশের চেয়ে সহজ করে। বাংলাদেশে যদি আপনার 1 ঘন্টা লাগে, তাহলে থাইল্যান্ড ইমিগ্রেশনে আপনার লাগবে 20 মিনিট বা আরও কমও লাগতে পারে। অনেক দ্রুত তারা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলে। আপনার ডকুমেন্ট ওকে থাকলে তারা ক্লিয়ারেন্স দিয়ে দিবে। আমার বেলায় আমার ডকুমেন্ট সব কিছুই ওকে ছিল, শুধুমাত্র হোটেল বুকিং যেটা ছিল সেটা 2 দিনের করা ছিল। তো আমার রিটার্ন টিকিট ছিল 7 দিন পরে। 2 দিন হোটেল বুকিং করার কারণে তাদের প্রশ্ন হচ্ছে যে আপনি 7 দিন থাকবেন, কিন্তু 2 দিন কেন হোটেল বুকিং করলেন, 7 দিন কেন করলেন না। এই প্রশ্ন করে তারা আবার তাদের অফিসারকে ডাকছে। অফিসারকে ডাকার পরে অফিসারের সাথে পাঠালো। তো যাওয়ার সাথে সাথে যখন অফিসারের সাথে যাচ্ছি, তখনই অফিসারের সাথে শেয়ার করলাম যে অফিসার জিজ্ঞেস করতেছে, তো তুমি 2 দিন কেন হোটেল বুকিং করছো আর বাকি দিন কোথায় থাকবা। তখন ওনাকে বললাম যে আমি ওইখানে দেখে আমি ব্যাংককে থাকবো 2 দিন, 2 দিন ব্যাংককের থেকে আমি ফিফি আইল্যান্ড যাব। ওইখানে আমি গিয়ে দেখে যে হোটেল বা হোস্টেল যেটা ভালো মনে হয় সেটাতে আমি উঠবো। তার জন্য আমি ওটা বুকিং করিনি। তো একটা সিম্পল বিষয়। পরে উনি অফিসারের ডেস্কে নিয়ে বসে ফিঙ্গারপ্রিন্ট নিল। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছবি তুলে তারপরে টিকিটের একটা ফটোকপি আর হোটেল বুকিংয়ের একটা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি ওটা রেখে দিয়ে উনি ওনার নিজ দায়িত্বে উনি সামনে এসে ইমিগ্রেশনের লাইন পার করে দিয়ে গেল। কোনো প্রবলেম হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি কেন প্রথমবার থাইল্যান্ড যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কী করতে যাচ্ছেন, অনেক কিছু মোটামুটি আপনাকে বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সবগুলি সুন্দর মতো আনসার দিতে হবে। আনসার দিয়ে তারপরে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন পার হবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে থাইল্যান্ড ইমিগ্রেশনে আপনার বেশি সময় নেয়নি। শুধুমাত্র তাহলে আপনাদের সাথে একটা পরামর্শ থাকবে, আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে এটাই, যে আপনারা যতদিনের জন্য এখানে যাবেন, রিটার্ন টিকিট যতদিনের জন্য মিনিমাম যদি পারেন ততদিনের জন্য হোটেল বুকিং করে ফেলবেন। তা আমারটা আবার হোটেল বুকিংয়ের মধ্যে আমারটা কনফার্ম পে করা ছিল, আমি অলরেডি পে করে দিয়েছিলাম ওদেরকে। ইমিগ্রেশন আমি এটাও বললাম যে আমি 2 দিনের জন্য অলরেডি পে করে দিয়েছি, আমি শুধুমাত্র বুকিং করি নেই। তো যারা বুকিং করবেন এটা মনে রাখবেন যে আপনার মোটামুটি 1 সপ্তাহের জন্য হলে আপনারা বুকিং করবেন, অথবা যতদিন থাকবেন ততদিনের জন্য বুকিং করবেন। এটা অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। সেক্ষেত্রে আমার সামনে যিনি ছিল ওনাকেও সেম প্রশ্ন করা হয়েছিল। তো আমরা দুই অফিসারের সাথে শেয়ার করার পরে ওনারা সুন্দর মতো আমাদের ইমিগ্রেশন পার করে দিয়েছে। তো এটা নিয়ে তো টেনশনে কিছু নেই। খুব সহজে আপনারা থাইল্যান্ড ইমিগ্রেশন পার হতে পারবেন। তারা যা প্রশ্ন করবে সুন্দর মতো আনসার দিবেন, খুব সহজে পার হয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে, ইনফরমেশনটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।